ربهم يتوكلون সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার দৃষ্টিতে মুমিন তো তারা, আমার দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তেলাওয়াত যদি হয় তাদের সামনে, আমার আয়াতগুলো শোনার পরে বোঝার পরে তাদের ঈমান যা ছিল বেড়ে যায়। কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না? ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাত তামঈ মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পড়ার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, যখন তেলাওয়াত করবেন আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি এই কোরআন, দেখবেন আপনার সামনে কিছু মানুষ আছে, তারা এর মর্ম বাণীগুলো যখন উপলব্ধি করতে পারবে মনের অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবাই মুগ্ধ হবে না, মন দিয়ে শুনবেও না, চোখ দিয়ে পানিও আসবে না। এটা বোঝার মতো একটা যোগ্যতা থাকা লাগবে মিনিমাম। যাদেরই আছে দেখবেন কোরআনের আলোচনা যখন গভীরে পৌঁছিয়ে যাবে, ওরা বসে আছে কিন্তু অজান্তেই তাদের চোখ দিয়ে পানি পড়ছে। বাড়ি যাওয়ার সময় যারা সিদ্ধান্ত নেবে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনে আজকে থেকে যদি ভরসা করি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করব না। কোরআন নাযিল হওয়ার পর থেকে শ্রোতা পেলাম কয় প্রকার? 3 প্রকার। বলে এখানে যেহেতু কাফের নেই, মুনাফিকও থাকলে থাকতে পারে, কারণ হচ্ছে নবীজি ইন্তেকালের আগে মুনাফিক তৈরি হবে কোন কাফেরদের ভেতরে, ইহুদিদের ভেতরে, বৌদ্ধদের ভেতরে, হিন্দুদের ভেতরে, খ্রিস্টানদের ভেতরে। কথা বলেননি, নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক এটা তৈরি হবে শুধুমাত্র আমার উম্মত মুসলমানদের ভেতরে। আর আমরা যেহেতু দেশে 96% মুসলমান, আমাদের ভেতরে মুনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই। বলেন বলেন, আপনি দেখেন তো আপনি কিনা আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। নবীজি বলেন মুনাফিকের 4 আছে তাদের ভেতরে, যারা কথা বললে মিথ্যা কথা বলে। এই কথা বলেন না কেন? এই আচরণ বাংলাদেশে নেই। কত হাসি পট্টি বাঁধা মানুষ হাতে তসবিহ নিয়ে ঘুরতো, সেও যে এরকম ডাহা মিথ্যা কথা বলতে পারে ক্ষমতার কারণে। এখন যে বলছে যে না আমি পদত্যাগ করিনি, ভিডিও কি বানানো নাকি? এক কথা বলেন না। আপনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে রাষ্ট্রপতি যেটা বলছে এটা কি বানিয়ে বলছে? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এতদিন খেয়েছেন, এখনো খেতে চান। আপনি তো টাটকা নির্ভেজাল মুনাফিক, কারণ কথা বললেই মিথ্যা কথা বলেন। মুনাফিকের পক্ষে যদি কোনো মুমিন থাকে, এও মুনাফিক। এই কথা বলছেন, যার হাতে শাপলা চত্বরের আলেমদের রক্ত লেগে আছে, যার হাতে 2024 সালের মুক্তিযোদ্ধাদের রক্ত লেগে আছে, কথা বলেন না, এই মানুষের পক্ষ নিয়ে এখনো পর্যন্ত আপনি স্ট্যাটাস দেন, বলেন আমি আছি, আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আমি তার শয়তান দেখিনি, পরে ভিডিও দেখি আমার মনে হলো শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো। এটা টাটকা নির্ভেজাল শয়তান, বাড়ি গোপালগঞ্জ, ধরা পড়েছে কয়েকদিন আগে। এবার পিটিয়ে সোজা করবে প্রশাসন। কথা বলেন না কেন? আপা ঘাবড়াবেন। যে বলেছে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। আমার মনে হয় প্রশাসন ধরেছে নরম বানাতে, আমরা চাই ওরে নরম বানিয়ে ফেলুক। কথা বলেন না কেন? জালেমদের তালিকা করে করে ছোট জালেম আর মাঝারি জালেম বাদ দিয়ে যারা বড় বড় জালেম ছিল, প্রত্যেকটি জালেমের তালিকা করে ছবি নিয়ে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। এদেশে কিয়ামতের আগে কোন জালেম যেন আর প্রতিষ্ঠিত হতে না পারে ইনশাআল্লাহ।
তিন প্রকার যে শ্রোতার কথা বলছিলাম, কাফের নেই আমরা বুঝলাম, কিন্তু মুনাফিক যেহেতু এটা তৈরি হওয়ার সম্ভাবনা এখানে আছে, আমরা যেন মুক্ত হতে পারি এই জন্য হাদিসটা বললাম। কথা বললে যারা মিথ্যা বলেন, ওয়াদা দিলে যারা ঠিক রাখেন না, ভঙ্গ করে ফেলেন। এতদিন পর্যন্ত চাইছিল, এই 2-3 দিনের ভেতরে দেখছি অনেকে বিভিন্ন ওয়াদা দিচ্ছে জনগণের সাথে। এটা আর একটা ধোঁকা হতে পারে। অনেকেই বলছে আমরা বাড়ি বাড়ি কার্ড তৈরি করে দেব যদি ক্ষমতায় যেতে পারি। যে যা বলছেন কথাগুলো কিন্তু ঠিক রাখা লাগবে। ভোট নেওয়ার জন্য এখন আপনি সেই কেজি 10 টাকা চাল খাওয়াবো বলে চালিয়ে দেবেন, আর ভোট হয়ে গেলে 60 টাকা কেজি চাল হয়ে যাবে। মানে কথা যা দিচ্ছেন এটা যেন ঠিক থাকে, জনগণের সাথে যেন ধোঁকাবাজি না হয়। অনেকে এই ধোঁকাবাজি করার জন্য নেমে পড়েছে। এক কথা বলছেন না কেন? জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের উনি ঘোষণা দিয়েছে, যদি এদেশে ইসলাম ক্ষমতায় যেতে পারে যুবকদেরকে আমরা ঋণ দেব। এই কথার সূত্র ধরে অনেকে এখন বলছে যদি আমরা যেতে পারি বাড়ি বাড়ি কার্ড দেব। কি কার্ড দেবেন? এই জন্য কথা দিচ্ছেন, দেন কথাটা যেন ঠিক থাকে, কারণ কথা দিয়ে কথা যে রাখে না সে মুনাফিক। হ্যাঁ, কথা বলেন না কেন? জাতি যেতে 53 বছর ধোঁকা খেয়েছে, অন্তত এবার আর যেন জাতি ধোঁকা না খায়। এবারও যদি ধোঁকা খান আপনি আর কিয়ামতের আগে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। 3 নম্বরে কোনো কিছু আমানত রাখলেই খেয়ে ফেলে। এই কথা বলেন এখন। এটা যে আমরা 53 বছর দেখলাম না, যাদেরই দিয়েছি আমানত তারাই খেয়ে ফেলেছে। দরবেশ, এত বড় দরবেশ পৃথিবীতে আছে, দাড়ি কেটে লোম হয়ে গেছে। আর কি আমানত 36,000 কোটি টাকা আপনি এক জীবনেও গণনা করে শেষ করতে পারবেন না। কিন্তু আমি একটা দলের গ্যারান্টি দিচ্ছি, যদিও মনে করছেন আমি ওই দলের না, আমি অ্যাক্টিভ না, কিন্তু গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবির একটা টাকা যদি দুর্নীতি দেখাতে পারেন আমি অন্তত কথা বলবো না। এটা এদেশে এখন প্রমাণ হয়ে গেছে। এই কথা বলেন না কেন? এত প্রমাণ পাওয়ার পরেও যদি আপনার এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করতে দেরি হয়, তা আপনার আর চিন্তার রেখা খুলবে না। আমানত রাখলে যারা খেয়ানত করে ফেলে, এরা যে খেয়ানত করবে না তার বাস্তব প্রমাণ অলরেডি দেখিয়ে দিয়েছে। আশা করছি আপনি ভরসা রাখতে পারেন। এবার যেন কোরআনে কারীম সংসদে যায় সেই ব্যবস্থা আমরা যেন করে দিতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, চর্ম চোখে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে দেশটা চলছে। খুব বড় আশা আমার, সারা জীবনের আশা। আমি জেলখানায় 3টা বছর যতদিন তাহাজ্জুদ পড়েছি প্রতিদিন আমার এই দোয়া ছিল, আল্লাহ তুমি চাই করো অন্তত চর্ম চোখে একটা দেখার সুযোগ করে দিও 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকে মনে করছে যদি কায়েম হয়ে যায় আমি যে একটু লাল পানি খাই ওটা খেতে পারবো না। পারবো, কিন্তু আপনার লাল পানি খাওয়ার মন হবে না। এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, পুরা 56,000 বর্গ মাইল মসজিদের মতো হয়ে যাবে। এক কথা বলেন না কেন? মসজিদে প্রবেশ করলে যেমন বিড়ি খাওয়া যায় না, খেতে মনে চাইলেও ওটা পরিবেশ আলাদা। খেতে পারবেন? বলেন। বাবা খেতে পারবেন, ডাইল খেতে পারবেন, গাঁজা কিচ্ছু পারবেন না, কারণ পরিবেশটা এরকম। কোরআন যদি কায়েম হয়ে যায় পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল এভাবে মসজিদের মতো বানিয়ে ফেলবে, তখন আপনি আর বিড়ি খাবেন এরকম মনই থাকবে না, লাল পানি খাওয়ার মনে তো আসবেই না। আল্লাহ একটা জান্নাতের পরিবেশ তৈরি করে দেবে, আর মরে গেলেই আপনি জান্নাতে। কারণ কোরআন যদি কায়েম হয়, কোরআনের শাসন ব্যবস্থা থাকে, ওই দেশে যদি ছোটখাটো গুনাহ কেউ করেও আল্লাহ তাকে মরণের আগে মাফ করিয়ে তারপরে মৃত্যু দেয়। একটা হাদিস পড়ছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন, ঘরে উঠবেন দেখেন বারান্দায় একটা লাশ, তার ছোট্ট মানুষ 12 টুকরা করে রেখেছে। কি আমি দেশ চালাই কোরআন দিয়ে, আর আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করেই কোরআন দিয়ে আসছি, আর আমার ঘরের বারান্দায় তাও 12 টুকরা করে রেখে দিয়েছি, তাও ছোট মাসুম বাচ্চার লাশ। কে করলো?
তিনি তদন্ত কমিটি গঠন করলেন। 3 দিন হয়ে গেল, কোনো কেউ ধরা পড়ে না, কেউ এসে বলেও না। তার খাওয়া দাওয়ার চিন্তা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, আমি কোরআন দিয়ে দেশ চালাচ্ছি, আর আমার দেশে একটা অবৈধ হত্যা হয়ে গেল, আমি কোনো কুল কিনারা করতে পারলাম না। এরকম শাসক যদি আজ 53 বছরের ভেতরে পেতাম, বাংলাদেশে বিনা কারণে কেউ হত্যা হতো না। একজন মারা গেছে তাই তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আর শাপলা চত্বরে যেভাবে মানুষ মেরেছে, বিডিআর যেভাবে হত্যা করেছে, 2024 সালে যেভাবে পুলিশের ভ্যান থেকে তাজা মানুষকে ফেলে দিয়ে পিষে মেরেছে, কত মানুষকে আগুন লাগিয়েছে আশুলিয়ায় দেখেননি? এখনো পর্যন্ত এই লাশগুলো চোখের সামনে ভাসে। আপনি এমনিতে মাটি দিতে পারতেন, আপনি আবার আগুন ধরিয়ে দিলেন। আপনি মানুষ। এই দেশে এই স্বৈরাচারীকে যদি নিষিদ্ধ করতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু আশুলিয়ার এই লাশগুলো যথেষ্ট। এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। হযরত ওমর 3 দিনের ভেতরে চিন্তা করে করে তার মাথা খারাপ হয়ে গেছে, আমি এখন কি করি। হঠাৎ দেখলেন এক মহিলা যুবতী তার বাবাকে সহ রাজ দরবারে হাজির। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যে লাশের চিন্তা আপনার ঘুম আসে না, ওই ছেলেটা আমার নিজের। আমি ওকে টুকরা টুকরা করেছি, 12 টুকরা করে আপনার বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বলেন, কি বলো, মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, এই যে আমার বাবা সাক্ষী আছে। আমার বাবাকে আমি সাথে করে নিয়ে এসেছি, আমার নিজের জন্ম দেওয়া সন্তান, এটা ওকে আমি 12 টুকরা করেছি নিজের হাতে। কোথায় ফেলবো? আপনার বাড়ির বারান্দায় রেখে গেছি। হযরত ওমর বললেন, বলো, এই কথা যদি ঠিক থাকে তোমার শাস্তি কি কোরআন দিয়ে তুমি জানো? মেয়েটি বলে, হ্যাঁ, আমি কোরআনের হাফেজা, আমি জানি। আপনি রেডি করেন, আপনি কি শাস্তি দিতে পারেন কোরআন দিয়ে? মানুষ হত্যা করার যে শাস্তি হযরত ওমর আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক রাজ দরবারে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, বিচারটা একটু লেট করেন। যেই কারণে আপনি এই মেয়েটাকে শাস্তি দিতে চান হত্যার, মেয়েটার কোনো দোষ নেই, দোষ আমাদের এই 4 জনের। এই মেয়েটা তার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায়, জঙ্গলি এলাকায় থাকতো, বসবাস করতো। ওখানে আমরা শিকারে গিয়েছিলাম। যাবার পরে এই মেয়েটার রূপ সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় পড়ে আমরা বাবাকে বেঁধে রেখে তার সম্ভ্রম নষ্ট করেছি। এরপরে সে গর্ভবতী, এই কারণে সন্তান, এটার কারণে আপনি এই মনে করছিলেন, শাস্তি যদি দিতে হয় আমাদের দেন। হযরত ওমর ওদেরকে জিজ্ঞাসা করলেন, 3টা দিন পার হয়ে গেল, তোমরা আসলে না কেন? আগে থেকে যদি আসতে তাহলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয় না, আগেই বিচার করে দিতাম। ছেলেগুলো বলে, খলিফা, আমি আসি নাই আমরা এই জন্য, মনে করেছিলাম যা করলাম কেউ সাক্ষী তো নেই, ধরা যদি না পড়ি বেঁচে যাব। কিন্তু কোরআনে কারিম আমাদেরকে বাঁচতে দিল না। বারবার কোরআন আমাদের সামনে এসে এই কথা আমাদেরকে যেন আহ্বান জানায়, দুনিয়াতে যে গুনাহ করলে এটার যদি শাস্তি দুনিয়ায় না হয়, মরণের পরে কিন্তু আল্লাহ ডবল করে বিচার করবে। মুসলমানের এখানে একটা কথা বলে রাখি, কোন অপরাধের শাস্তি যদি আপনি দুনিয়ায় না পান, ওই অপরাধের বিচার যদি আল্লাহ কিয়ামতে যেদিন করবে, ডবল করে করবে। কথা বুঝতেছেন? 3টা পাপের শাস্তি আল্লাহ ডবল দেবেন। সূরা ফুরকান 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 69 নম্বর আয়াত। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إلى آخر الآية। এই দুনিয়াতে আল্লাহকে ডাকে, তার পাশাপাশি যারা অন্যকে ডাকে তাদের শাস্তি হবে মরণের পরে ডবল। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এই যে মা মানে সঙ্গে, সাথে, আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে ডাকে। আর এইটাই বাংলাদেশে চালু করার জন্য এই 15.5 বছর অনেক কুটু করে লেগেছিল। আপনি আল্লাহকে ডাকেন, পাশাপাশি আমার বাবাকেও ডাকেন, এই জন্য মোড়ে মোড়ে বাবা, কথা বলে না কেন?
এমন কোন জায়গা ছিল যে বাবা নেই? মাথার উপরে বাবা, টয়লেটেও বাবা। আমি তো অনেক টয়লেটে যেয়ে দেখেছি, বঙ্গবন্ধু টয়লেট কি গো, আর কোন জায়গা বাকি ছিল? টাকার ভেতরেও দিয়ে রেখেছেন, কেন বাজার করতে গেলে ওইদিকে তাকিয়ে মনে হচ্ছে না একজন আছে। মাথার উপরে রেখে দিয়েছেন, অথচ কোরআন জানিয়েছে ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সব চাইতে উপরে থাকবে আমি আল্লাহর কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথার উপরে যেটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটা চাই। এক কথা বলেন, সব চাইতে উপরে থাকবে কার কথা? আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকার সিস্টেম করে দিয়েছিলেন তাদের শাস্তি ডবল হবে। আল্লাহ মনে হয় এইটা সহ্য করে নাই, এই জন্যে বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশ থেকে আল্লাহর বিপক্ষে যারা তাদের সব নষ্ট করে দিয়েছে। আমার কুষ্টিয়াটা একটু শক্ত ছিল, ওটা ভাঙতে একটু দেরি হয়েছে। এত শক্ত পাথর সারা দেশের টাকা পয়সা খরচ করে করে আমার মনে হয় এগুলো বানিয়েছিল। অন্যান্য জেলার তুলনায় আমার কুষ্টিয়াতে যেহেতু আল্লাহর ওলি 2জন আছে, হানিফ আর ইনু, এই 2জন মিলে বানিয়েছে। এত মহব্বত আপনার, আল্লাহর রাগ ও মানুষের অন্তরে তাদের প্রতি এত বেশি দিয়েছে। একজনকে দেখলাম আদালতে কেউ লাথি দিচ্ছে, পচা ডিম দিচ্ছে, আর একজনের বাড়ির ইট খুলে নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা পরিষ্কার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবো না, সে মরা বাবা হোক আর জিন্দা বাবা হোক। কথা বলেন না কেন? বিভিন্ন মাজারে এই সিস্টেম গুলো চলতো, আল্লাহর পাশাপাশি ইয়ালি বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা। এই জন্যই তো মাজার ভাঙা আরম্ভ হয়েছে। একেবারে শিরিকের প্রকাশ্য কারখানা এটা। আল্লাহকেও ডাকে, আল্লাহর পাশাপাশি পীরকেও সেজদা দিচ্ছে, এটা আল্লাহর সাথে শিরিক। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। ওরা সরাসরি যে সেজদা দিত লালনের মাজারে, এই কথা বলতে। আর প্রকাশ্য কাজা তো আছে, অধিকাংশ মাজারে আমরা দেখেছি জেনার কারখানা। এই জন্য হাক্কানি আলেম এই দেশে যারা আছে বলেছে মাজার গুড়িয়ে দাও, ভেঙে ফেলো। কোন কারণে মাজার বানাতে হবে? হযরত ওসমানের মতো মানুষ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ দুনিয়ায়, সেই লোকটা পড়ে আছে জান্নাতুল বাকিতে, কিচ্ছু নেই, পাথর দেওয়া মাত্র। আরে দেশের গরু ছাগল মরে যায়, তার কবর 3 তালা হয়। কোথায় গিয়েছেন বললাম? কোরআনের বাঁকে বিশ্বানন্দিত মুফাসসির, আপনি তো তার চাইতে কোরআনের খেদমত বেশি করেননি। সেই লোকটা পড়ে আছে, মাত্র মাথার কাছে একটা পাথর দেওয়া দেখলাম। আর কোন গরু ছাগল কোথায় মরে, ঈমান আছে কি নেই তাও নেই, সারা জীবনে পোশাক করেও পানি নেয়নি, আর 14 তালা বানিয়ে রেখেছে কবর। সবগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব, যতদিন বাঁচি আল্লাহর সাথে আর কাউকে ডাকবো না। রাজি আছেন আপনারা? 2 নম্বরে যারা অবৈধভাবে মানুষকে হত্যা করে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এত হত্যা হয়নি। এই 9 সাল থেকে 24 সালে যত হত্যা হয়েছে, বাকিগুলোর অনেকের খোঁজই আমরা জানি না। আমি মাটির নিচে ছিলাম 10 দিন, আমি দেখেছি কত মানুষের কান্নার আওয়াজ আসতো আমার কানের। আমার তো চোখ বাঁধা ছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মাজায় একটা দড়ি নিয়ে ওরা হাঁটিয়ে নিয়ে যেত, মনে তো আমার গরুর মতো নিয়ে যাচ্ছে। আশপাশ থেকে কান্নার আওয়াজ পেতাম, কারণ কোনো আওয়াজ তো ওখানে যাওয়ার কথা না। মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠে, আর ওরা সিঁড়ি দিয়ে আমার নিচে নিয়ে যেত। তার মানে মাটির নিচে ওইটা কোন জায়গায় এটা আমি জানি না, যেখানেই নিয়ে গিয়েছে বহু মানুষের কান্নার আওয়াজ পেতাম মাঝে মাঝে। আর একটা আওয়াজ দিত, আহ, এরকম একটা আওয়াজ। বুঝতাম এখানে কয়েক মাস ধরে মানুষ হয়তো আছে। যে সমস্ত মানুষ পাহারা দিয়ে যেত, ওই এসআই যারা, তাদেরকে প্রকাশ গোপনে বলতাম, ভাই যে আওয়াজ আসলো, সব তো না, অধিকাংশ গুলোতে হিন্দু পেয়েছিলাম। কিছু কিছু যাদের একটু মনুষ্যত্ব আছে বলতো, হুজুর 1 মাস 2 মাস না, কেউ 2 বছর 5 বছর পড়ে আছে, কেউ জানেই না।
আপনি এখনো পর্যন্ত বলেন আমার কি দোষ, কি দোষ আপনি টের পান না? কোন দোষ যদি আপনার নাও থাকে, আপনার সবচেয়ে বড় দোষে আয়না ঘর। আপনি জানেন না কি হয়তো ওখানে ইলিয়াস আলীর মেয়েকে নিয়ে আপনি কি করলেন, কি নাটক, কি প্রতারণা, অথচ তাকে আপনি মেরে ফেলেছেন আগে। আমার মাঝে মাঝে রিমান্ডে আশ্চর্য লাগতো, আল্লাহ যে অফিসার গুলো এই করে যায় আমার সাথে, এরা রাতে বাড়ি যে ঘুমায় কি করে? এদের তো ঘুম আসার কথা না, হয় লাল পানি খায় নাই বড়ি খায়, তাছাড়া ঘুম আসার কথা না। এই জন্য শাস্তি হবে তাদের ডবল, এখন শুরু হয়েছে কেবল ডবল শাস্তি হবে। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছেন, ইন্ধন দিয়েছেন, বিভিন্ন কায়দা কৌশল করে এগিয়ে দিয়েছেন, আপনার শাস্তি ডবল হবে। মার্ডার মামলা, আজকে গুমের মামলা আন্তর্জাতিক আদালতে, যে পালিয়ে গেছে তার নামে আজকেও দেখলাম 2টা মামলা হয়েছে। আপনি যে সাহস করেন যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, আসেন আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকবেন আর ফট করে ঢুকে দেবো আয়না করে। থাকেন পড়ি ওখানে। ব্যারিস্টার আরমান 8 বছর আছে, আপনি 16 বছর থাকবেন। 16 বছর তার বাঁচবে না, সেই কয় বছর আছেন ওখানে থাকবেন, দেখেন কেমন লাগে। ভার্সিটি থাকতে আমি একটা উপন্যাস পড়েছিলাম, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার বাবা এইটা ওদের কপালে আছে। গল্প করে না কেন? এই কয়জন এরকম আশা করছেন যে আসি পাশাপাশি চট করে ঢুকে পড়বো, আসেন ঢোকাবো, দেখ কেমন লাগে। উপন্যাসটা পুরোপুরি পড়লে খুব ভালো লাগে। আমার মনে হয় সামনে এদের কপালে এটা হতে যাচ্ছে। বাইরে আমার অন্যায় ভাবে যারা হত্যা করেছেন ডবল শাস্তি পাবেন। 3 নম্বরে যারা জেনা করে দুনিয়ায়, তাদেরও শাস্তি ডবল হবে। সূরা ফুরকানের আয়াত। মেয়েটা বলছে খলিফা, এই ছেলে 4 জন বলছে খলিফাতুল মুসলিমিন। চিন্তা করলাম দুনিয়ায় মার্ডারের শাস্তি যদি না পাই, কিয়ামতে আল্লাহ কিন্তু ডবল শাস্তি দেবে। কয়টা? এজন্য দুনিয়ায় হয়ে যাক, আপনি যে বিচার আছে কোরআনের করে দেন, দুনিয়ায় শেষ, পরকালে যেন আল্লাহ এই বিষয়ের কোনো বিচার না করে আমাদেরকে মাফ করে দেয়। হযরত ওমর বললেন তাই তো, তোমরাই তো দোষী, মেয়েটার তো দোষ নেই। মেয়েটাকে ডাক দিয়ে বললেন তোমার দোষ এইটা যে তুমি 12 টুকরা করেছো লাশটা, আমার ঘরের বারান্দা রাখলে, অন্য কোথাও ফেলে দিলে না কেন? মেয়েটা কোরআনের হাফেজা, ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলতে পারতাম। 12 টুকরা করেছিলাম আমি, বিভিন্ন জঙ্গলে পাহাড়ে ছিটিয়ে দিতে পারতাম, কিন্তু আপনার কাছে আমি কেন দিলাম? দিয়েছি এই কারণে, প্রথম কারণ আমার ছেলেটাকে আমি হত্যা করেছি, 1 নাম্বার কারণ হচ্ছে সে জারজ, তার তো বাবা ঠিক নেই। কয়টা বাবা বলেন বলেন? ও জন্ম তো ঠিক নেই, বাবা 4টা, যদিও ওর দোষ না, কিন্তু সন্তানটা তো জারজ। আর আমি কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত জানি, যারা জারজ সন্তান এই পৃথিবীতে তাদের 13টা কাজ হবে। তার 1 নম্বরে তারা কোরআন বিরোধী হবে। আমার পেটে জন্ম নিয়ে বড় হয়ে আমার সামনে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে আমার ছেলে, এটা আমি মানতে পারি না। এই জন্য আমি নিজের হাতে জবাই করেছি। বাংলাদেশে আজ যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, নিচ্ছেন, এখনো সামনে অনেকে চেষ্টায় আছেন। আজকে একজন বুদ্ধিজীবী নামে, বুদ্ধি বিকলাঙ্গ, আমি নাম নিলাম না, লোকটা বলেছে ধর্ম কোনো রাষ্ট্রের ব্যাপার, কোনো ব্যক্তির ব্যাপার না। এই শব্দটা তার বলা ঠিক হয়নি। সে যে তওবা না করে সেও মুশরিক। এক কথা বলছে না কেন? কোন মানুষের যদি ধর্মই না থাকে, ওরা উদাহরণ দেন যে নিরপেক্ষ হওয়া লাগবে। পৃথিবীতে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আপনি একজনের নাম বলেন, বলেন। এই ধোঁকাটাও চলছে সামনে, হয়তো সামনে আসতে পারে। আগে থেকে সতর্ক করলাম, যারা এগুলো করছেন এগুলো কিন্তু একটা ধোঁকাবাজি। আমরা এক জালেমকে বিদায় দিয়ে কোন নতুন জালেমকে আর এই জায়গায় আমরা দেখতে চাই না। যারা আসবে তারা যেন ইনসাফ কায়েমকারী হয়। মেহেদী বলে খলিফা, আমি একটা একটা করে 13টা কারণ বলতে পারি কেন আমি হত্যা করেছি। আমি এসেছি এই কারণে, আমি না আসলেও পারতাম।
মেরে আমার সন্তানটাকে জবাই করে ফেলে যদি পাহাড়ে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতাম আপনিও ধরতে পারতেন না। আমি এসেছি এই কারণে, আমি যেহেতু হত্যা করেই ফেলেছি, আর হত্যার বিচার যদি দুনিয়ায় না হয় কিয়ামতে আল্লাহ ডবল করে করবে। দয়া করে কোরআন দিয়ে আমার বিচারটা করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার ব্যাপারে আর কিছু না বলে। হযরত ওমর এই 5 জনের বিচার করলেন। আমার বোঝানোর বিষয় ছিল কোরআনে কারীম দেশে থাকার কারণে, কায়েম থাকার কারণে ওরা গুনাহ করেছিল, কিন্তু গুনাহ করার পরেও কোরআনে কারীম তাদের ভেতরে অনুশোচনা অনুতপ্ত এমন ভাবে ধরিয়েছে, মরণের আগে তারা ঈমান নিয়ে বিদায় নিতে পেরেছে। এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, আপনার মদ খেতে মনে চাইবে না, বিড়ি খেতে মনে চাইবে না, ডাল পানি খেতে মনে চাইবে না, কারণ পরিবেশটাই হয়ে যাবে এরকম। ছোটখাটো গোনা যদি নফসের ধোকায় শয়তানের জালে পড়ে হয়েও যায়, কোরআন আপনাকে বাধ্য করবে অনুশোচনা করে, তাওবা করে জীবনের মতো ঈমান নিয়ে বিদায় নেওয়ার। বলেন আমিন। আল্লাহ, আমরা এরকম একটা পরিবেশ চাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের কোরআনের শ্রোতা হিসাবে মুনাফিকের কোনো স্থান এখানে না দিয়ে, 3 নাম্বার যেটা বলেছিলাম যে ইমানদার, এই মানুষগুলোর যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ দিয়েছেন সূরা আনফালের 2, 3, 4 নাম্বার আয়াতে, আল্লাহ আমাদের ভরপুর করে আজ বাড়িতে নিয়ে যান। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মুমতাহিনা। কোন সূরা? মুমতাহিনা মানে পরীক্ষিতা নারী। 6 জনের নাম পেয়েছি আমি। এই পৃথিবীতে 6 জন নারীকে আল্লাহ পরীক্ষা করে তাদেরকে পরীক্ষিতা নারী হিসাবে খেতাব দিয়েছেন। তার ভেতরে হযরত মরিয়ম একজন, তিনি সতীত্বের হেফাজত করেছিলেন। আজ যে সমস্ত মেয়েরা মডেল খুঁজে পান না যে আদর্শ কারে বানাবো, হযরত মরিয়ম হবে আপনার জন্য আদর্শ। কথা বলেন। ওরা আদর্শ বানিয়েছে ঐশ্বরিয়াকে। আজকে ঐশ্বরিয়ার জীবনী দিয়েছে। ওই একজনকে খুশি করার জন্য রাতের বেলা কত টাকা কন্টাক্ট করে, কত টাকা ভাড়া পায়, আপনি তার জীবনী পড়ে দেখেন। এই যদি হয় আপনার আদর্শ, আর আপনি এটা দেখে দেখে মনে করেন এর মতো হব, হ্যাঁ ওর মতো হবেন, দুনিয়ায় শেষ, আখিরাতে সারা জীবন জাহান্নামে পড়া লাগবে। মেয়েরা যারা এসেছেন, আপনার আদর্শ হওয়া লাগবে 1 নম্বরে মরিয়ম। আপনার চরিত্রকে, সতীত্বকে আপনি হেফাজত করে রাখবেন। আমরা আগে তাফসিরে প্রবেশ করি, এরপরে সামনে যাব ইনশাআল্লাহ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবী إذا جاءك المؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا صدق الله العظيم। সূরা মুমতাহিনা নামকরণটা এর ভেতরে শব্দটা আছে, এখান থেকে সূরার নামকরণ। আজকে আমরা সবগুলো আয়াত পড়েছি মাত্র 1 আয়াতের 4 ভাগের 1 ভাগ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কিভাবে আপনি আনবেন। আমরা তো অনেকে ঈমানদার বসে আছি, কিন্তু এইভাবে না। ঈমান আনতে হলে কিছু শর্ত মানা লাগে। আমরা যেন আজকে শোনার পরে ওই শর্ত অনুযায়ী আমাদের বাকি জীবন চালাতে পারি। বলে না আমি। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। কোরআন শরীফের ভেতরে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া নবী ইয়া রাসূল এই শব্দটা লাগিয়েছেন। আর মুহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে নবীজির রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। আজকে রাসূলের সম্মান বাড়ানোর জন্য রবিউল আউয়াল মাসে যারা জন্মদিন পালন করে, সাফ করে শুনে রাখেন, পৃথিবীর কোন মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করার ভেতরে কোনো ফায়দা নেই। এমনকি কোন মানুষ যত দামি হোক আপনার জীবনের জন্য, যত উপকার করুক আপনার জীবনে, ও যদি মারা যায় সর্বোচ্চ 3 দিনের উপরে কোনো, একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে 3 মাস 10 দিন সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে তার জন্য অপেক্ষা করে এর পরবর্তীতে অন্য স্বামী গ্রহণ করবে, এই শেষ। পৃথিবীর কোন মানুষের জন্য 3 দিনের উপরে শোক জায়েজ নেই।
আর আমরা সেই 75 সাল থেকে শোক পালন করিয়েই আসছি। কেন? উনি কি আপনার কি স্বামী হয়? আপনার কি বাবা হয়? কোন কারণে শোক পালন করা লাগবে তার জন্য? বলেন। আপনি কি তাকে ইসলামের ঊর্ধ্বে মনে করেন? ওই যে আমি বললাম না যে ঈমান ভাঙ্গে যায় 10টা কারণে, তার 10 নম্বর কারণে পৃথিবীর কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে তার ঈমান ভেঙে যায়। এই কারণেই তো আপনি এটা করেন, প্রতি বছরে বছরে জন্মদিন মৃত্যুদিন পালন করেন, তাকে মনে করেন ইসলামের ঊর্ধ্বে। ইসলামে জায়েজ নেই, আপনি পেলেন কোথায়? আগামী থেকে এটা আমরা আর করতে চাই না। এই জন্য তো এবার রাষ্ট্রীয়ভাবে 15ই আগস্ট পালন করতে চাই। কিসের 15 আগস্ট 16 আগস্ট? কোরআনে হাদিসে যেটা নেই ওইটা আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করে সময় নষ্ট করতে চাই না। কোরআন হাদিসে থাক, আমরা 10 দিন ধরে পালন করব। এই কথা বলেন না কেন? সিঙ্গাপুরে 95% অমুসলিম, আর আমাদের দেশে 96% আমরা মুসলিম। তো এখানে কোনো বানানো নিয়ম নীতি চলতে পারবে? বলেন তো পারবে? আগামী থেকে সেই হোক 3 দিনের উপরে আমাদের কোনো শোক আর থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তো দুনিয়ায় আর কেউ নেই, আল্লাহর পরে তার স্থান। শোক পালন করা যদি জায়েজ হতো প্রতি বছরে বছরে, আমার মনে হয় তার জন্য আমরা শোক পালন করতাম। কোনো আলেম তো এটা করে না। যে সমস্ত বেদাতপন্থী আছে এরা নবীর জন্মদিন পালন করার জন্য উঠে পড়ে লাগে। কোথায় পেয়েছেন দলিল বলেন তো? নবীর মিলাদ পড়েন। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? যেই 2জন চাচা নবীর জন্মে খুশি ছিল, 2জনে জাহান্নামে গেছে, একটা আবু তালেব আর একটা আবু লাহাব। কথা বলেন না কেন? 2জনই কিন্তু মিলাদে নবীর জন্মে খুশি। আর যেই 2জন চাচা নবীর আদর্শে খুশি, হযরত হামজা, হযরত আব্বাস, 2জনেই জান্নাতি। এখান থেকে শিক্ষা নিতে পারেন না? এরপরও আপনি আলেম নামে জালেম হয়ে কলঙ্ক করে মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা ইনকাম করছেন এই রবিউল আউয়ালের নাম দিয়ে। আশা করছে এগুলো আমরা সচেতন মানুষ আগামী থেকে আর করব না। আপনি যদি আদর্শ অনুসরণ করে খুশি থাকতে চান তাহলে 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করেন। এই কথা বলে না কেন? আমরা এখন থেকে কারো জন্ম নিয়ে আনন্দ করব না। আমাদের জন্ম নিয়ে আনন্দ না, আমাদের আনন্দ হবে তার আদর্শ নিয়ে। কথা বলে না কেন? নবীজিকে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ, যেখানে কোন জায়গায় কোরআনে আল্লাহ দেয়নি। নাম নেওয়ার সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। আরো আছে সূরা মুহাম্মদ একটা আয়াত, আলা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াল হাক্কু মির রাব্বিহিম। প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন যে তিনি আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা এই জায়গা একটা স্পর্শকাতর জায়গা। রাসূলুল্লাহকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে পারি না। কুষ্টিয়াতে গত 2 দিন আগে একজন বুঝে হোক না বুঝে হোক গালি দিয়েছে। এখানে কোনো ছাড় নেই, আপনি বুঝে দেন আর না বুঝে দেন আপনি অপরাধী। কুষ্টিয়া ফুঁসে উঠেছে, সারা দেশ এখন ফুটতেছে। আগামী থেকে আমরা এই দেশের এই বিবেক বুদ্ধিহীন কিছু মানুষ আছে বিভিন্ন নাম নিয়ে যারা চলে, সে যে নামেই হোক, রাসূলুল্লাহর ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। বিশ্ব নবীকে অপমান করার চেষ্টা করলে, গালিগালাজ করলে, যা করা লাগে এই দেশের মানুষ কিন্তু তাই করবে। এজন্য সাবধান হয়ে থাকবেন এই বিষয়ে। অন্তত আপনি আমারে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিতে পারবেন না। আমাদের জীবনের চাইতেও তিনি আমাদের কাছে দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মহব্বতের কারণে যেন আমাদেরকে মাফ করে দেন। আমি এখানে একটা তথ্য বলবো, এই যারা মহব্বত করে আল্লাহর রাসূলকে এই কথা বলে শেষ করে দেন, তাদের জন্য খুব শিক্ষা আছে এখানে। আপনি শুনেছেন আয়াতটা, দেখেন এইভাবে নেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি, এই দাবি যারা করো তাদেরকে বলছি এই দাবি করার দরকার নেই। যদি দাবি সত্যে প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো।
এখানে যে তাবউন শব্দটা আছে, তাবাইন, যত অভিধান আছে আরবিতে দেখবেন তাবউন মানে দেখে দেখে চলা। আমার সামনে বেলাল স্যার যেভাবে হেঁটে যাবে, যেভাবে পা ফেলবে, যেভাবে হাত নাড়াবে, যেভাবে মাথা দোলাবে, ওইভাবে দেখে দেখে চলার নাম আরবিতে তাবউন। তাহলে রাসূলুল্লাহকে কি অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে তাকে দেখে দেখে? প্রশ্ন আসতে পারে, উনি তো আমার সামনে নেই। হ্যাঁ, উনি সামনে নেই, ওনার আদর্শ পড়ে আছে আমাদের সামনে। বিদায় হজের ভাষণের দিন বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। দুইটা জিনিস রাখলাম, যদি অনুসরণ করতে পারো কোনোদিন পথ ভ্রান্ত হবে না, পথ হারা হবে না, মায়ের খাবে না, না খেয়ে থাকবে না। এই তাদিল্লু শব্দের 99টা অর্থ আছে। কোনদিন আপনি না খেয়ে থাকবেন না, কারণ জমিন আল্লাহ আমাদেরকে ওয়ারিশ বানিয়েছে। জমিনের ওয়ারিশ যারা, তারা না খেয়ে থাকবে। মানে পৃথিবীতে যারা আল্লাহকে মানে না, তারা এই পৃথিবীর ভাড়াটিয়া, আর আমরা হচ্ছি জমিনের মালিক। মালিক কোনদিন না খেয়ে থাকতে পারে না। আমরা যেহেতু অনুসরণটা ওইভাবে করতে পারছি না, কিভাবে? ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি অনুসরণ করতেই পারো, যখন অনুসরণ আরম্ভ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তখন ভালোবাসা আরম্ভ করব না করেছি। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, ইউহিব্ব এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন থেকে আপনি নবীজিকে অনুসরণ আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। কি কথা বুঝতেছেন? তার মানে এখনো যারা নবীর আদর্শকে অনুসরণ আরম্ভ করেনি, করবে বলে আশা করছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করেনি। আমি কথা বোঝাতে না পারলে আবার রিপিট করব। রাসূলুল্লাহকে কেউ যদি অনুসরণ করা আরম্ভ না করে, আল্লাহ তাকে ভালোবাসা শুরু বলেন করেনি। আর আল্লাহ যদি ভালোবাসে, কয়েকটা উপকার আছে। এক নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, একফির এটাও মুসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জাম্বুন 1 বছর, যুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, ওর জীবনের কোনো গোনা বাকি রাখি না, সব মাফ করে দেই। আর আল্লাহর নিয়ম হচ্ছে, কোন জায়গায় যদি আল্লাহ গোনা মাফ করে দেয়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, কি পেলাম? আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো মাফ করে দেবে, আর গোনা মাফ হয়ে গেলে আল্লাহ তাকে জান্নাতে দেবে। এবার আমার আয়াতের মূল শিক্ষা হচ্ছে, রাসূলকে অনুসরণ করা আরম্ভ করা লাগবে না লাগবে না? এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন। আর যারা আংশিক অনুসরণ করেন, তারা কিন্তু এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া শুরু করেননি। আংশিক অনুসরণ মানে হয়তো দাঁড়িয়ে আছে রাসূলের মতো, জুব্বা গায়ে দেন, খাবারের পরে মিষ্টি খান, রাসূলের মতো সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন রাসূলের মতো দেখে দেখে। কিন্তু বিশ্ব নবী যে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, এইটাকে আপনি রাজনীতি মনে করেন? কথা বলেন না কেন? তাহলে অনুসরণ কি আপনার আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কোন জায়গায় আছে কোরআনে দেখান। এই জন্যই তো বারবার বলছি, রাসূলুল্লাহকে আজ থেকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, প্রতিটি জায়গায় আমার অনুসরণীয় একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন পুরা এই সিদ্ধান্ত নিয়ে শুরু করব অনুসরণ, যে দুনিয়া আমি কাউকে দেখে চুল কাটবো না, আমার চুল কাটার স্টাইল হবে মেসি। বলেন, আমার চুল কাটার স্টাইল হবে ঋত্বিক, শাহরুখ খান। কে? রংপুরে কত দোকান আছে সেলুনের, একটা দোকানে আপনি লেখা দেখাতে পারেন যে এখানে সুন্নাত অনুযায়ী চুল কাটা হয়। ওখানে লেখা আছে এখানে শাহরুখ কাট দেওয়া হয়, এখানে অজয় কাট দেওয়া হয়। আবার ওদের ছবি টাঙিয়ে রাখে, কোন কাট চান। তাহলে এখন আমাদের কি
অনুসরণ হওয়া লাগবে, মাথার এই চুল থেকে শুরু করে পা পর্যন্ত। অনেকে দাড়ি রাখে কিন্তু এমন স্টাইল, এটা স্টাইল হবে, সুন্নাত হবে না। রাসূলের সুন্নাতে এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখতে হবে, এরপরে যদি কেটে ফেলেন অসুবিধা নেই। এই কথা বুঝতেছেন? যদিও এই মাসলাটা নিয়ে মতভেদ আছে আলেমদের ভেতরে, তবে এক মুষ্টি রাখবেন আপনি। আমি ওই মতভেদপূর্ণ বিতর্কে গেলাম না। দাড়ি আপনার রাসূলের মতো হয় না, মাথার চুল রাসূলের মতো হয় না। মোজে রাখার সিস্টেম আল্লাহর নবী বলেন খালিফুল মুশরিকিনা আও ফুল্লুহা ওয়াকফুশ শারিব, মুশরিকদের বিপরীত করবা, দাড়িকে লম্বা করে দিবা আর মোজকে খাটো করবা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীত নিয়ে কয়েকদিন যা আরম্ভ হয়েছিল, আমার যে 7টা কারণ সামনে এসেছিল তার ভেতরে এইটা একটা, এই মুশরিক লোকটা তার দাড়ি আর মোজ সমান সমান করে রাখতো। কথা বলে দেখেন, রাসূলের প্রথম জিনিসটাই সে মানে নাই। সে যদি মোজ খাটো করে দাড়ি লম্বা করতো তাও মুসলমানদের ভেতরে একটা কিছু আসতো। দ্বিতীয় নম্বর, ও যখন এটা লিখেছে তখন কিন্তু বাংলাদেশ হয়নি। কথা বলে না কেন? তাহলে এ দেশের জন্য ওটা লেখে নাই, আমাদের একটা আবেগের জায়গা। সুতরাং জাতীয় সঙ্গীত যদি লিখতেই হয় দেশ নিয়ে লেখা লাগবে। এই কথা বলে না কেন? দেশ ভাগ হওয়ার পরে যেটা লেখা হয়েছে, আপনি তাকান মহিত খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, আপনি এইটা জাতীয় সঙ্গীত বানান। কথা বলে না কেন? কারণ এটা আমার ছেলে মেয়েরা যখন পড়বে তখন যেন দেশের প্রতি ভালোবাসা জন্মায়, মানবতার প্রতি ভালোবাসা জন্মায়। সর্বোচ্চ ওর ভেতরে ইসলামের কিছু কথা দেওয়া আছে। আমরা সে মুসলমান, মুসলিমদের এই কথাগুলো আমাদের অন্তরে বাসবে। আর এই মুশরিকের কথা, যে আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহর সাথে শিরিক করতো, রাসূলের কোন নিয়ম নীতি তার ভেতরে আমরা পাই না, এই মানুষটার জীবনী নিয়ে, মানুষটার কথা নিয়ে আলোচনা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী থেকে যদি কোনো আলোচনা অনুষ্ঠান হয়, স্যার সলিমুল্লাহ খান যিনি জমি দিয়েছিলেন তার নাম হওয়া লাগবে। কথা বলেন না কেন? এত উপকার করলেন শত শত বিঘা জমি দিয়ে, তার নামে কোনো কিছু হয় না। কোথা থেকে কোন ভেন দেশে স্বপন উড়ে এসে জুড়ে বসে কি বলে গেল, তার নামে আপনি অনুষ্ঠান করবেন। বাংলার টাকা দিয়ে আগামীতে মুশরিকের জন্য কোনো অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান যদি হতে হয় যিনি জমি দিয়েছিলেন তার জীবনী থেকে কিছু পড়েন। এই কথা বলেন না কেন? কোরআন পড়েন, হাদিস পড়েন, মানুষকে জানান, তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এরপরে যত নিচে নামছি আমরা কোন জায়গায় রাসূলের আদর্শ পাচ্ছি না। বিশ্ব নবী তার স্ত্রীদের সাথে যে আদর্শ দেখিয়েছেন ওইটা আপনার ভেতরে নেই। উনি তার বন্ধুদের সাথে যেটা দেখালেন সেটা আপনার নেই। কোন জায়গায় যদি আদর্শ সেট করতে না পারেন, বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দেশে হাজারো আলেম, হাজারো পীর এখনো আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। কারণ যেই পীর শুধু জিকিরকে ইবাদত মনে করে রাসূলের তরিকা, কিন্তু এদেশ যে কোরআন দিয়ে চালাতে হবে এটাকে যারা রাজনীতি দুনিয়ার কাজ মনে করে আরো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখে, এটা পীর বলেন। এরকম পীর দেশে নেই। 48,000 পীর, অধিকাংশ গুলোই দেখবেন কিছু কিছু ইবাদতকে ইসলাম মনে করে পালন করছে, আর বাকি মেজর হাজারো হাজারো ইবাদত করে দুনিয়ার কাজ করে ছেড়ে দিচ্ছে, অথচ ওইগুলো রাসূলের আদর্শ। বিশ্বনবী জানিয়েছেন তোমরা সবাই ঐক্যবদ্ধ হবা, এটা কোরআনে কারীমের নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে একভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়িয়ে ধরবা, এই বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। অথচ বাংলাদেশে এখন একটা মেজর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত 3 দিন আগের রিপোর্ট একটা পেয়েছিলাম, এই দেশের 100 জনের 14 জন মানুষ এখনো পর্যন্ত পালিয়ে যাওয়া ওই সালেমকে সাপোর্ট করে। 100 জনের 28 জন মানুষ এই দেশে অনেকে থালা জোর করে থালা নেওয়ার ধান্দায় আছে, থালা দিন, তাড়াতাড়ি থালা দিন। কি করবেন থালা নিয়ে? আবার খাওয়া আরম্ভ করবেন। সুখের বিষয়, আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষের তালিকা আমরা পেয়েছি।
100 জনের 58 জন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। 14 আর 28 বাদ গেলে 58 থাকে, দিন যাচ্ছে বাড়তেছে। গত কয়েকদিন আগেও আমি 10 জন মুসলমান বানিয়েছি এই দিনাজপুরে। তার আগে 2 জন চুয়াডাঙ্গার আগে গাইবান্ধায়। মানুষ যেভাবে দলে দলে পালে পালে ইসলামে আসতেছে, অমুসলিমরা মুসলমানরা যারা ছোট খাটো সালেম ছিল তারা অনেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? আমরা এগুলো দেখতে পাচ্ছি। নবীজি যা করেছিলেন মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবীজি যা যা করেছিলেন এদেশের ডাক্তার শফিকুর রহমানের ভেতরে আমরা সেইটাই দেখতে পাচ্ছি। 1500 বছর পর আমার মনে হচ্ছে নবীর আদর্শটা আমরা দেখতে পাচ্ছি আজ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, সাহাবীরা 3টা কাজ করবা না। কোন নারীর গায়ে হাত দিবা না, কোন শিশুর গায়ে হাত দিবা না, কোন ফলদার বৃক্ষ কাটবা না। 3টা কাজ বেশি বেশি করবা। যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন বলেছিলেন, তাবুর আশপাশে তোমরা রান্নাঘর চুলা এটা বেশি বানাবা, আর টয়লেট পায়খানা যেটা এটা কম বানাবা। আর আমার শত্রু বড় এখন বেঁচে আছে আবু জেহেল, তলে আবু সুফিয়ান আছে, তার ঘরে যদি কেউ আশ্রয় নেই তাকে তোমরা মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। এই 1400 বছর পর ডাক্তার শফিকুর রহমান এত অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর এই কাজগুলো তিনি এখন দেখিয়েছেন। যারা আমাদের প্রকাশ্য শত্রু ছিল তাদের ওই ঘর বাড়িগুলো উনি পাহারা দিয়েছেন লোক দিয়ে। কথা বলুন। কৌশল অবলম্বন করার জন্য মুসলমানদেরকে নিয়ে তিনি ঐক্য হওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ এখনো পর্যন্ত সেই মানধাতামলের আকীদা 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 এই নিয়ে তারা এখনো ডিভাইডেড আছে। মুফতি জসিমউদ্দিন রহমানী মাদ্দাজিল্লুহুল আলী কয়েকদিন আগে জেল থেকে বের হয়ে উনি জানিয়েছেন এই দেশে মুসলমান যেন এক হতে না পারে, এর পেছনে সবচাইতে জঘন্যতম ভূমিকা পালন করছে একজন পীর। জাতি কিন্তু বুঝে ফেলেছে, যারা ফরিদউদ্দিন মাসুদের মতো মানুষকে তালয় বানিয়েছেন। কথা বলে না কেন? আপনি আর তালয় বানানোর লোক পাননি দেশে। এর মানে একটা কলঙ্কিত মানুষ মুফতি আমিনী সাহেবের জামাই মাওলানা শাখাওয়াতুদ্দিন রাজি আমার সাথে 3 বছর জেলে ছিল বেচারা। উনি মাঝে মাঝেই বলতো, টক শোতেও বলেছে, এই বাংলাদেশে তাসলিমা নাসরিনের মতোই এই ফরিদউদ্দিন মাসুদ, কোনো পার্থক্য নেই। ও আর একই যে লোকটা কোরআনের পাখি সাইদি সাহেবের ফাঁসি চাইতে পারে, একটা মজলুম মানুষ সে জেলখানায় আছে, তারা আমৃত্যু দিয়েছিল, আর এই লোকটা শাহবাগে গিয়ে বলছে আমরা তার ফাঁসি চাই। এটা একটা টাটকা নির্ভেজাল কুলাঙ্গার। আরে আলেম নাম নিয়েছে, ওর নাম নাকি বুজুর্গ আল্লামা, কত কিছু দিয়েছে। ওর নামে বুজুর্গ দিলে আল্লাহর আরশ কাঁপবে, ওর নাম বেজিরগু। কথা বলে না কেন? যে কয়টা 5-8 গোলাম ছিল যারা মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়েছিল, পক্ষে না গিয়ে জালেমদের পা শুধু শিখেছে, যারা কওমি জননী নাম দিতে পারে জালেমকে, একটাকেও যেন বিচার ছাড়া আর বাঁচতে না দেওয়া হয়। প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই। কথা বলেন। ওই যে মাইজ ভান্ডারী নজিবুল বশর ও শয়তান সেদিন ভিডিও পাঠিয়েছে যে আমি যা করেছি জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এরা আমারে ছাড়বে না, জীবনও আপনাকে ছাড়া হবে না। আপনি সবচাইতে বড় মারাত্মক ভুল করেছেন কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে, তাও মিথ্যা মামলা। যারা সাক্ষী দিতে যায় তাদের সাক্ষী পর্যন্ত গায়েব হয়ে যায়। ও নিজে যখন স্বীকার করছে যে আমি ইয়া করেছি আমারে ছাড়বে না, না আমরা ছাড়তেও চাই না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মাইজ ভান্ডারীর। কথা বলেন। আলেম নামে কলঙ্ক, এগুলো নাম নিয়েছে কি সুন্দর সুন্দর, দেখেন কুসেআ, কি কুসেআ, কি কুকুর, শ্রীগাল, বিড়াল। যাদের নামে ডিরেকশন ডিগ্রি 14টা করে ব্যবহার করে, এগুলো জাহান্নামী মানুষের আলামত। আপনাকে মানুষ নিজে ডাকবে, আপনি আল্লামা কিনা, নিজের নামে আগে পরিচয় দেয় আমি শোলাকিয়ার ইমাম। বলছে কিসের শোলাকিয়ার ইমাম?
ইমামতি করার জন্য সেই গোপালগঞ্জ থেকে গন্ডা ভাড়া করে এনে বাইতুল মোকাররমের মতো জায়গা অপবিত্র করেছে। কত মুসল্লির রক্ত ছড়িয়েছে, এর যেন ছাড় দেওয়া না হয়। এই কথা বলে না কেন? যেই দিন কওমি জননী নাম দিয়েছে এই রুহুল আমিন নামে, আলেম নামে কলঙ্ক, সেই দিন জেলখানায় ওর নামে বদদুয়া করেছে। কওমি মাদ্রাসার আলেম না, আমার সাথে 86 জন 76 জন ছিল। মাওলানা মামুনুল হক থেকে শুরু করেছে, আলেমগুলো ছিল। বলছে কি করলো কি, আমাদের তো ডুবিয়ে মারল। এখনো পর্যন্ত আপনি একটা পীরের নাম নিয়ে তার সাফাই গিয়ে যাচ্ছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 11 বছর জেল কেটেছে। আপনি কয় বছর ছেড়েছিলেন? তার যে স্যাক্রিফাইস, সেটা এমনি এমনি বলে না, সে আপনাদের সাথে ছিল, মিশেছে, দেখেছে, বাস্তবতা সে জানে। আমিও জেলের ভেতরে কমপক্ষে 50 দিন তার সাথে আমার দেখা। মাঝে মাঝে আমারে বলতো, হামজা, এদেশে যদি একত্রিত মুসলমান না হয়, তার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কঠিন জঘন্যতম ভাবে পালন করে পীর। এখনো পর্যন্ত করে যাচ্ছেন, আপনি থামবেন। একটা ঐক্য হওয়ার চেষ্টায় আছে। সব আলেম ওলামা যদি এক হয়ে, যে 58 ভাগ এমনি এমনি হয়নি, সব দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এক হয়ে যাচ্ছে। আর এখানে আপনি এখন সেই মানধাতামলের আকিদা করছেন। কার আকিদা খারাপ আপনি দেখান তো। জামাত ইসলামী বাংলাদেশের আকিদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কালেমা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, তাহলে জামাতের আকিদা খারাপ। কালেমা তো নিজেও জিকির করছেন, আমরাও করছি, এখানে তো কোনো পার্থক্য নেই। কিসের আকিদা করেন? এই উল্টা পাল্টা ধোয়া তুলে মুসলমানদেরকে আজ ডিভাইডেড করবেন না, এটা হারাম কাজ। মুসলমানদের এক করা ফরজ আর ভাগ করা হারাম। এটা তো আমি বানালাম। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। আপনি বাড়িতে যে মিলিয়ে দেখেন, যারা আজ মুসলমানদেরকে এক হতে দিচ্ছেন না, আপনি হারাম কাজে আছেন। কোন হারাম কাজ করা অবস্থায় তার ইবাদত কবুল হয় না। সুতরাং আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ, এই দাড়ি, জিকির সব মাঠে মারা যাচ্ছে। আমি আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় ওকে আল্লাহ মোহর মেরে দিয়েছে আবু জাহেলের মতো, ও আর ভালো হবে না। আমার ভাইরা, এখন থেকে আমাদের অনুসরণ হবে রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ যখনই আমরা আরম্ভ করব, আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করবে। তার মানে বোঝা যাচ্ছে দেশে অনেক আলেম, অনেক পীর এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসায় পাওয়া আরম্ভ করেনি। আমরা করেছি, আমরা যারা করছি, চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, মাথা থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমার রাসূলের আদর্শ আমরা মেনে নেব। যখনই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়বেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করছে। আল্লাহর ভালোবাসা আরম্ভ হয় যখন কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন। এই তাকান, আপনাকে যে আল্লাহ ভালোবাসে তার প্রমাণ হিসাবে কয়েকটা কাজ আপনি দেখতে পাবেন সামনে। 1 নম্বরে হাদিস, নবীজি বলেন, আমি যখন, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসেন, তখন পুরো আসমানে ঘোষণা হয়ে যায় মহান আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে। তোমরা সবাই যারা আসমানে আছো, সবাই ওকে ভালোবাসো। পুরো আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসা আরম্ভ করে দেয়। জমিনে ঘোষণা দেওয়া হয়, পুরো জমিনবাসী শোনো, হামজাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে, তোমরাও ভালোবাসো তাকে। তখন পুরো সৃষ্টি জগতের ভেতর আল্লাহ একটা মহব্বত পয়দা করে দেয়। আমরা এইটা আজ দেখতে পাচ্ছি। আপনি তাকান, এতদিন যাদের স্বাধীনতা বিরোধী, রাজাকার, জঙ্গি, উল্টা পাল্টা নাম দিয়ে বহু কালার করার চেষ্টা চালিয়েছে, আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 23 তারিখ পর্যন্ত আমরা দেখতে পেলাম তারা জঙ্গি না, তারাই জনগণের সঙ্গী। এই ভালোবাসাটা এখন আল্লাহ পয়দা করে দিয়েছে নিজে। পুরা আসমানে আল্লাহ ঘোষণা দিয়েছে যে তাদেরকে ভালোবাসো তোমরা। জমিনের লক্ষ লক্ষ সৃষ্টি, সবার ভেতরে তাদের মহব্বত, ভালোবাসা, এটা ঢুকিয়েছে কে? এত প্রমাণ দেওয়ার পরও যদি আপনার এখনো পর্যন্ত মনে হয় না, এদিকে আসেন, এদিকে আসেন। এই জন্য আমাদের উচিত হবে এখন এই মুহূর্তে দলাদলি বন্ধ করে দেওয়া। ছোটখাটো বিষয় সব আমরা বাদ। এরপরেও যদি আপনি এক জায়গায় হতে না পারেন, আবার কবে হবে? আবার যদি কোন নতুন জালেমে চেয়ারে বসে, কিয়ামতের আগে লাগাতে পারবেন না।
আমাদের উচিত এখন সুযোগ, ছোটখাটো বিষয় সব বাদ। কে দাড়ি রাখে, কে দাড়ি রাখে না, কে সুব্বা গায়ে দেয়, কে দেয় না, এটা পরে করবেন, আগে জায়গাটা ঠিক করেন। এখানে থাকলে আপনি ইসলামের নিয়ম নীতি 100 ভাগ মানতে পারবেন। আর এই জায়গাটা না থাকলে কয়েকদিন পরে আপনারও দাড়ি কাটা লাগতে পারে। এদেশে আড়ঙে অবস্থান নিয়েছিল না, আড়ঙে দাঁড়িয়ে রাখা মানুষগুলোকে চাকরি দিত না। সামনে কিন্তু এরকম আসবে, আপনি চেষ্টা করবেন রাখার, কিন্তু পারবেন না। জায়গাগুলো সব জালেমের দখলে চলে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ঘোষণা দিলেন, নবী যারা আপনি আপনার কাছে আসবে যে ঈমান আমরা আনতে চাই, বলবেন 6টা কাজ করো। 1 নম্বরে আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, কোনদিন আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করবা না। 2 নম্বরে ওয়ালা ইয়াসরিকনা বিল্লাহ, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না। ওয়ালা ইয়াজনিনা, 3 নম্বরে কোনদিন তোমাদেরকে যেন আমরা জেনা করতে না দেখি। জেনার যে ছড়াছড়ি চলছিল, জেনার যে কারবার গুলো আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে আকাশ সংস্কৃতির নামে দেশে বন্যার পানির মতো পিন আপ করা পত্রিকা দিয়ে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে যা আরম্ভ হয়েছিল, আগামী 10 বছরের ভেতরে চরিত্রবান যুবক যুবতী মানুষ খুঁজে পাওয়া দুষ্কার হয়ে যাবে। এগুলো যারা দায়িত্বে আছেন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। আমরা চাই যেগুলো দ্রুত যেন বন্ধ হয়। এরপরে আল্লাহ দিয়েছিলেন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা। আমি তাফসিরে পড়েছি, নোটও করেছিলাম, শুধু গা ঘেমে যাচ্ছে আর রাত অধিক হয়ে গেছে, যেন খুব সামারাইজ করে বলছি। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তান হত্যা করা যাবে না। এই শব্দটার ব্যাখ্যা করলে অনেক ভালো হতো। ওয়ালা ইয়াতিনা বিবহতান, কালকে আমার মাহফিল আছে, এই যে এই ছেলেটার এখানে, কালকে ওয়ালা ইয়াতিনা বিবহতান, এই বহতানের উপর আমি কথা বলবো, কারণ এইটা বাংলাদেশে 15.5 বছরের বেশি হয়েছে। ওয়ালা ইয়াতিনা বিবহতান, মানুষকে আন্দাজে দোষ দিয়ে জীবনটা নষ্ট করে দিও না। আমার জীবন থেকে যে 3টা বছর আপনি ঝরিয়ে দিলেন বেকার বেকার আন্দাজে দোষ দিয়ে, প্রমাণ তো হয়ে গেছে, কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত প্রমাণ করেছে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, বিনা দোষে আমাকে এই 3টা বছর নষ্ট করলেন। যারা করেছিলেন তাদের কি শাস্তি হবে, ওই কথাগুলো কালকে আমরা তুলে ধরবো। এরপরে আল্লাহ দিয়েছেন, ওয়ালা ইয়াসিনা, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফাবাইহুন্না, ভালো কাজে কোনোদিন যারা দায়িত্বে আছে এই মানুষগুলোর অবাধ্য হবা না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। এই 6টা গুণ যাদের ভেতরে আছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা দয়াবান এবং ক্ষমাশীল। আল্লাহ আয়াতটা খুব সংক্ষেপে করেছি, বাস্তবে যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। আগামী কালকে মাহফিল আছে এই নওশাদের গ্রামে, বহতানের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রংপুর শহরের দিকে তাকাও, হাজার হাজার বান্দা বান্দি তাহাজ্জুদের এই সময় পর্যন্ত যারা কোরআনের কথাগুলো শুনছিল, এদেরকে তুমি অমরের মতো হেদায়েত দিয়ে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ আমরা কোরআনের কথা শুনেছি, বোঝার চেষ্টা চালিয়েছি, আমাদের জীবনে তুমি প্র্যাকটিক্যাল লাইফে এগুলো সেট করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল জলিলকে কবুল করো। আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন স্যার আলহাজ মাহবুবুর রহমান বেলাল স্যারকে কবুল করো।